আসসালামু আলাইকুম। আমি কামরুজ্জামান রিপন কে আর গো উইথ মি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নীলগিরিকে বলা হয় বাংলার দার্জিলিং। বান্দরবন শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে নীলগিরির অবস্থান। নীলগিরি পাহাড়ের চূড়াতেই রয়েছে সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশের সবচেয়ে সুন্দর পর্যটন কেন্দ্রগুলোর একটি নীলগিরি পর্যটন কেন্দ্র। এখানে দিগন্ত জুড়ে সবুজ পাহাড় আর মেঘের লুকোচুরি যে কাউকে এর রূপ দিয়ে বিমোহিত করে রাখবে। যদি সমুদ্রপৃষ্ঠ থেকে 2200 ফুট উচ্চতায় মেঘ ছোঁয়ার ইচ্ছে থাকে তাহলে নীলগিরি আপনার সেই ইচ্ছে পূরণ করবে। নীলগিরি থেকে চারপাশে চোখ মেলে তাকালে সারি সারি মেঘ, পাহাড়ে আশ্রে পড়া ও প্রকৃতির অপার সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে। নীলগিরির চূড়া থেকে পাহাড়ের সারির পাশাপাশি আকাশ পরিষ্কার থাকলে আপনার চোখে পড়বে বগা লেক, বাংলাদেশের পঞ্চম সর্বোচ্চ পাহাড় চূড়া কেওক্রাডং ও কক্সবাজার সমুদ্র সৈকত এবং চট্টগ্রাম বন্দর সাঙ্গু নদী। এছাড়াও নীলগিরির কাছের আদিবাসী গ্রাম থেকে পরিচিত হতে পারেন তাদের কৃষ্টি ও সংস্কৃতির সাথে। নীলগিরিতে সেনাবাহিনীর ক্যাম্প থাকায় নিরাপত্তা নিয়ে কোনো বিভ্রান্তির কারণ নেই, তাই পরিবার নিয়ে অনায়াসেই ঘুরে আসতে পারেন বাংলার দার্জিলিং খ্যাত নীলগিরি। তবে নিরাপত্তাজনিত কারণে 2025 থেকে নীলগিরিতে ড্রোন উড়ানো নিষেধ। নীলগিরি পর্যটন কেন্দ্রে প্রবেশ টিকিট মূল্য জনপ্রতি 100 টাকা। গাড়ির জন্য আলাদা পার্কিং চার্জ দিতে হবে। গাড়ির ধরন অনুযায়ী পার্কিং ফি 50 থেকে 400 টাকা পর্যন্ত। নীলগিরি তার রূপের পসরা সারা বছরই মেলে ধরে রাখে। এক এক সময় এক এক রূপের আধার নীলগিরি। সকালে মেঘের বেলার খেলা, সূর্যোদয়ে আলোর খেলা, বিকালে সূর্যাস্ত কিংবা জ্যোৎস্না রাতের মায়াময় চারপাশ আপনাকে মুগ্ধ হতে বাধ্য করবেই। সাধারণত বর্ষা, শরৎ ও হেমন্তে মেঘের বেলার লুকোচুরি খেলা প্রত্যক্ষ করা যায় সুন্দর করে। আর এই জন্য নীলগিরিতে খুব সকালে যেতে হবে। শরৎ আর হেমন্তের মেঘ আর নীল আকাশ মিলেমিশে একাকার হয়ে থাকে। শীতে কুয়াশার চাদরে মুড়ে থাকে চারপাশ, সে এক দেখার মতো দৃশ্য। তাই নীলগিরি যেতে পারবেন যে কোনো সময়ই। তবে বর্ষায় অতিবৃষ্টি হলে পাহাড় ধসের আশঙ্কা থাকে। তখন অনেক সময় নীলগিরির যাবার রাস্তা বন্ধ থাকে। ঢাকার আব্দুল্লাহপুর, আরামবাগ, কল্যাণপুর, গাবতলী ও সায়দাবাদ থেকে বিভিন্ন পরিবহনের বাস বান্দরবনের উদ্দেশ্যে ছেড়ে যায়। এসব বাসের ভাড়া জনপ্রতি 800 থেকে 900 টাকা নন এসি ও এসি বাসের ভাড়া জনপ্রতি 1200 থেকে 1800 টাকা। ট্রেনে যেতে চাইলে প্রথমেই আপনাকে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে হবে। শ্রেণীভেদে ভাড়া 405 থেকে 1398 টাকা। এছাড়াও ঢাকা থেকে আকাশপথে সরাসরি চট্টগ্রাম আসতে পারবেন। চট্টগ্রাম থেকে বান্দরবন যেতে হবে। চট্টগ্রামের বদ্দারহাট বাস টার্মিনাল থেকে বান্দরবনে যাওয়ার বাস পাওয়া যায়। বাস ভাড়া জনপ্রতি 180 টাকা। চট্টগ্রামের দামপাড়া বাস স্ট্যান্ড থেকেও বান্দরবনে যাওয়ার বাস পাওয়া যায়। বাস ভাড়া জনপ্রতি 200 থেকে 300 টাকা। এছাড়া প্রাইভেট কারেও যেতে পারবেন বান্দরবন। বান্দরবন থেকে নীলগিরি যেতে পারবেন জিপ, চাঁদের গাড়ি, মহেন্দ্র অথবা সিএনজি দিয়ে। সবচেয়ে ভালো হয় রিজার্ভ গাড়ি নিয়ে গেলে, এতে করে আপনি আশপাশের আরও কিছু জায়গায় ঘুরে দেখতে পারবেন। যদি দিনে গিয়ে দিনে ফিরে আসতে চান তাহলে বান্দরবান জিপি স্টেশন থেকে বিভিন্ন গাড়ি অনুযায়ী 3700 থেকে 5000 টাকা ভাড়ায় যাওয়া আসা সহ গাড়ি ঠিক করে নিতে পারবেন। চাঁদের গাড়িগুলোতে 12 থেকে 14 জন যেতে পারবেন। ল্যান্ড ক্রুজার টাইপ জিপগুলোতে 7 থেকে 8 জন যেতে পারবেন। ছোট জিপ আছে, সেগুলোতে 4 থেকে 5 জন যেতে পারবেন। আর সিএনজিতে 3 থেকে 4 জন। রাস্তায় কোনো সমস্যা না থাকলে বান্দরবন থেকে সরাসরি নীলগিরি যেতে সময় লাগবে 2 ঘন্টার মতো। নীলগিরিতে যদি মেঘের দেখা পেতে চান তাহলে আপনাকে খুব ভোরে রওনা দিতে হবে, যেন 7 থেকে 8টার ভিতরে নীলগিরি পৌঁছতে পারেন।
সদস্য সংখ্যা কম হলে কিংবা কম খরচে যেতে চাইলে অন্য কোনো গ্রুপ নীলগিরি যাবে তাদের সাথে যোগ হয়ে যেতে পারেন ভাড়া শেয়ার করে। নীলগিরি যাওয়ার পথে নিরাপত্তাজনিত কারণে সেনা চেকপোস্টে পর্যটকদের নাম ও ঠিকানা লিপিবদ্ধ করতে হয়। সাধারণত বিকেল ৫টার পর থেকে নীলগিরির উদ্দেশ্যে আর কোনো গাড়ি যেতে দেওয়া হয় না, তাই ভ্রমণের পূর্বে সময়ের দিক খেয়াল রাখুন। নীলগিরি যাবার পথেই মিলনচুরি ভিউ পয়েন্ট, শৈলপ্রপাত ঝর্ণা, সাইরো হিল রিসোর্ট, চিম্বুক পর্যটন কেন্দ্র, টাইটানিক ভিউ পয়েন্ট, ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট পার হয়ে যেতে হবে। রিজার্ভ গাড়ি নিলে এই স্পটগুলোতে নেমে কিছু সময় অতিবাহিত করতে পারবেন। গাড়ি ঠিক করার সময় আগে থেকেই বলে রাখবেন। মেঘ ভালো দেখা যায় খুব সকালে, আর সেটা নীলগিরি থেকেই খুব ভালো দেখা যায়। তাই মেঘ দেখার ইচ্ছা থাকলে সকালে সরাসরি নীলগিরি গিয়ে ঘুরে তারপরে ফিরে আসার সময় পথে বাকি স্পটগুলোতে সময় দিতে পারেন। নীলগিরিতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ন্ত্রিত নীলগিরি রিসোর্টে রাতে থাকার ব্যবস্থা আছে। বেশ কয়েকটি বিভিন্ন মানের কটেজ রুম আছে। রুমগুলোর ভাড়া ৩,০০০ থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত। নীলগিরি হিল রিসোর্টে সবার কাছে খুব আকর্ষণীয় হওয়ায় সাধারণত মাসখানেক আগে রুম বুকিং না দিলে রুম পাওয়া যায় না। বিশেষ করে ছুটির দিনগুলোতে পূর্ব বুকিং ছাড়া রুম পাওয়া প্রায় অসম্ভব। যোগাযোগ নাম্বার আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, প্রয়োজনে আপনারা দেখতে পারেন। নীলগিরিতে একটি রেস্টুরেন্ট রয়েছে, খিদে পেলে পেট ভরে সেখান থেকে খেয়ে নিতে পারবেন জনপ্রতি ১৫০ থেকে ৫০০ টাকায়। তবে সেখানে খেতে হলে আগে থেকে অর্ডার করে রাখতে হবে। এছাড়া চিম্বুকের সামনে কিছু ছোট রেস্টুরেন্ট আছে, সেখানেও খাওয়ার সুযোগ আছে। বেশি মানুষ হলে আগেই অর্ডার করতে হবে। নীলগিরি ভ্রমণ সতর্কতা: গাড়ি ঠিক করার জন্য সরাসরি জিপ স্ট্যান্ডে কথা বলবেন, প্রয়োজনে দরদাম করে নেবেন। বান্দরবন থেকে নীলগিরি পুরো পথ পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, ভ্রমণে সাবধান হন। চাঁদের গাড়িতে ছাদে চড়বেন না। শৈলপ্রপাত ঝর্ণায় নামার সময় সাবধান থাকুন, পাথুরে পথ অনেক পিচ্ছিল। আদিবাসীদের অসম্মান হয় এমন কিছু দয়া করে বলবেন না। অযথা কোনো ঝুঁকি নিতে যাবেন না। সাথে করে জাতীয় পরিচয়পত্রের কপি রাখুন সবসময়। আমরা সবাই আমাদের প্রিয় মাতৃভূমিকে ভালোবাসি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত দর্শনীয় স্থানগুলিকে। তাই আমাদের এই দেশকে এবং সকল দর্শনীয় স্থানগুলিকে প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষার্থে আমরা সবাই পলিথিন জাতীয় বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলি এবং সম্ভব হলে পলিথিন বর্জন করি। দেশ ও পরিবেশকে রক্ষা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই কামনায় আল্লাহ হাফেজ।